ডিমের কারি বানানোর জন্য আমি 4 পিস আলু আর 2টো ডিম নিয়ে নিয়েছি। এগুলোকে আমি সেদ্ধ করে নেব। আর পেঁয়াজ, রসুন, লঙ্কা, আদা এইগুলো আমি পেস্ট করে নেব। এবার দেখে নিই কী করছি। ডিমের কারি বানানোর জন্য ডিমটা আমার সেদ্ধ হয়ে গেছে, ডিমগুলো ছাড়িয়ে নেব। আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াইয়ে আমি তেল নিয়ে নিয়েছি, এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেবো। নুন দেওয়ার ফলে কি হবে, ডিমগুলো যখন আমি ভাজবো তখন ডিমটা ফেটে যাবে না। আর একটু হলুদও দিয়ে দিলাম। এরকম করে ডিমটা ভেজে নেবেন। ডিমটা আমার ভাজা হয়ে গেছে, ডিমগুলো আমি তুলে নেব। তারপর ওই তেলেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা যখন ব্রাউন কালারের হয়ে যাবে তখন আমি একটু টমেটো কেটে রেখেছি, টমেটোটা আমি দিয়ে দেব। দেখুন পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে, এই সময় আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা একটু ভেজে ওর মধ্যে আমি একটু নুনও দিয়ে দেবো। স্বাদ অনুসারে আমি নুন দিয়ে দিলাম। এর ফলে কি হবে, টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। দেখুন সেদ্ধ হয়ে গেছে টমেটোটা। এরপর আমি এর মধ্যে ওই বাটা মশলাটা দিয়ে দেবো। আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেটা ওই তেলে আমি দিয়ে দেবো। ওটা আমি ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জিরে গুঁড়ো ছোট চামচের 2 চামচ, ধনে গুঁড়ো ছোট চামচের 1 চামচ, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। স্বাদ অনুসারে দেবেন, যেরকম আপনারা ঝাল পছন্দ করেন। আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই একটু কম দিলাম। আর এর মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম। তারপর ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে আমার হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে মশলা থেকে। দেখুন এই সময় আমি সেদ্ধ আলুগুলোকেও এর মধ্যে দিয়ে আর একটু কষিয়ে নেব। যদি জল না থাকে একটুখানি করে জল দিয়ে এটা কষিয়ে নেবেন। জলটা যদি একটু গরম হয় তাহলে ভালো হয়, স্বাদটা ভালো হবে। তারপর যেরকম আপনি পছন্দ করেন গ্রেভি করবেন সেরকম জল আপনারা অ্যাড করবেন এর মধ্যে। আমি জল দিয়ে দিলাম। একটু ফুটে যাবে যখন, তখন আমি ওই ডিম যেগুলো ভেজে রেখেছি সে ডিমটাও আমি এর মধ্যে দিয়ে দেব। ডিমটা একটু ফুটলে আর আলাদাই একটা স্বাদ হয়, যেটা খুব অপূর্ব লাগে। তাই আগে থেকে ডিমটা দিয়ে দেবেন। আমার ডিমের কারি রেডি হয়ে গেছে। এই সময় আমি ধনেপাতা কেটে রেখেছিলাম, ধনেপাতাগুলো আমরা দিয়ে দিলাম। আমার ডিমের কারি রেডি। এরকম ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বাই।